আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Assalamu alaikum everyone and welcome back to Z Sisters Vlog. शुरू दुनिया का मजा ले ले दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया का मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है I wish. Your turn. भाभी 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 नजर नहीं चुराना सनम बदल के मेरी तू जिंदगानी कहीं बदल ना जाना सनम ले लिया दिल हाय मेरा दिल हाय दिल देकर मुझको ना बहलाना चुरा लिया Mahol, nice, good job. দেশে বা বিদেশে যে যেখান থেকেই আপনারা আজকে আমাদের এই ঈদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের ঈদটা এবার বেশ ভালোই কেটেছে, যদিও বিদেশের বাড়িতে আমাদের এবারের ঈদটা পড়েছিল শুক্রবারে, তো ডাবল ধামাকা ছিল। আর বাকি 10 জনের মতো ঈদের আগের দিন রাত্রেবেলা আমারও ছিল প্রচুর রান্না বান্না। এক তো সারাদিন আরাফার দিনে রোজা রেখে বাজারঘাট করে বিকালের দিকে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই সন্ধ্যার পরে আমার রান্না বান্নাটা মেনলি শুরু করে দিয়েছিলাম। এবারে আমার যথেষ্ট দেরি হয়ে গেছিলো রান্না চড়াতে চড়াতে, তার ওভারনাইট আমি আর ঘুমানোর সময়ই পাইনি। একবারে ফজরের নামাজ পড়ে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম মসজিদের উদ্দেশ্যে, যাতে বাচ্চাদেরকে নিয়ে বাবাকে নিয়ে একসাথে ঈদের নামাজটা জামাতে আদায় করতে পারি। খুব বেশি আয়োজন করার কোনো প্ল্যান ছিল না, তারপরেও এটা ওটা অ্যাড করতে করতে সব কিছু মিলিয়ে আইটেমগুলো একটু বেশি হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে বাসায় খেয়েছিল এবং খুবই উপভোগ করেছিল। এতে আমার ক্লান্তি একদম দূর হয়ে গিয়েছিল। যাওয়ার আগে সকালবেলা আমি একটু বাগানের দিকে বের হয়ে আগে দেখে নিলাম যে আমার কি কি ফুল ফুটেছে, যেহেতু মানুষজন আসছে আর আমি ফুল প্রচণ্ড ভালোবাসি, তাই নিজের ফুল বাগানের ফুলগুলোকে আমি ক্যাপচার বন্দি করতে দেরি করলাম না। এই হচ্ছে ডালিয়া, ডালিয়ার কালারটা খুবই সুন্দর আসছে। ডালিগুলো সার দিতে হবে, তাহলে আরো বেশি বড় হবে। রান্নার ফাঁকে কিন্তু আমার 2 মেয়ের হাতে আমাকে আবার মেহেদিও লাগাতে হয়েছিল। আমার একদম সময় ছিল না, তাই 2 মেয়েকে মাত্র এক হাতে এক পিঠে অল্প একটু মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। প্রতিবার খুব প্ল্যান করি যে না নিজেও লাগাবো, কেন কি একসময় স্কুল লাইফে প্রচুর মেহেদি লাগাতাম, এখন সংসারের চাপে পড়ে একদমই সময় হয় না। বাচ্চারা লাগালেই আমি শান্তি পাই। الله بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده। মসজিদ থেকে বাসায় আসার 1 ঘন্টার মধ্যেই আমার বাসায় কিছু গেস্ট চলে এসেছিল সকালবেলা, এবং তাদেরকে আপ্যায়ন করতে আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাপিটাইজার আমি আমার টেবিলে সাজিয়ে রেখেছিলাম, এবং এগুলো প্রতিটি জিনিসই ছিল আমার হাতে বানানোর। এই জন্যই সারা রাতে আমি একদমই সময় পাইনি রেস্ট করার। মেহমান চলে যাওয়ার পর আমরা বেড়াতে গিয়েছিলাম, তারপর বিকালে আমার বাসায়। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক, হাগি হাগি, ঈদ মোবারক, ঈদ মোবারক। এভরিওয়ান ইজ লুকিং প্রিটি। ঈদ মোবারক তোমার সাথে। ও আঙ্কেল আঁকা হয়ে গেছে।
ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে, এই আপনারা দুইজন অলমোস্ট ম্যাচ। এইটা 3টা, 3 o'clock। কটা বাজে? 4 o'clock। রাঙা মাথায় চিরুনি এনে দেব হাত থেকে মার তুমি That's true. তোলে তোলে রাঙা মাথায় চিরুনি এই তোমরা মহল নষ্ট করে দিছো। মানে 2 মিনিটের মধ্যে আমি পরে হাওয়া হয়ে যাই, দেখ না। আমি জানি ওরা কি করতেছে। Let me see, let me see, let me see. আমাদের কি করো? আরেকটা দাও না, আরেকটা দাও। এই লাগবে ও আচ্ছা আচ্ছা, নাইস অ্যাকচুয়ালি। না না দেখো না, সে তো হাওয়া খাচ্ছে, তার মাঝখানে আমি এসে ওই যে এই যে দেখো ইস, तू है जहाँ मैं हूँ वहाँ अब ला 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 ম্যান ওদেরই লাইফ রেশন না, এদেরকে দেখ। ছাড় রে ভাই, ছাড়। তুই ছাড় রে ভাই। দে নো হাউ টু এনজয়। আমাদের এত টাইম টুইম নাই বাবা, আমরা শুধু দড়ির উপর থাকি। ইস, ইস। জামা তো পয়সা উসুল হয়ে গেছে, $60 আর দিয়ে দাও। পুরো এত ভালো এখানে রাত্রেবেলা যখন একটু বাতাস টাতাস হয় তখন খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি আর আমার মেয়ে বসি মাঝে মাঝে একটু একটু রাত্রেবেলা পিচিটা ঘুমায় গেলে চার বাহানায় আমু আসবা লিখছো। পাইছেন না আল্লাহ বলেন না, এটা এক্স্যাক্টলি। আমি কিন্তু যথেষ্ট ক্লিন রাখি সবসময়। ফ্রন্টেই দেখেন, ইট ওয়াজ রাইট হিয়ার, এটার কোনার ভিতরে ছিল সাপ, স্কিনি গার্ডেন স্নেক। জানি না পয়জনাস কিনা না, বাট আফটার সাপ ইজ এ সাপ। স্নেকের কোনো ইয়ে নাই বাবা, আরে কোনো সাপ নাই বাবা। কেন বলছো? না না না, নেই নেই। তুমি তো আরেক নাগিন। ও Oh my goodness. তুমি আর করবে। তাড়াতাড়ি ছবি তুলি আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ উপলক্ষে আমার বাসায় একটা ছোটোখাটো গ্যাদারিং হচ্ছে, সবাই আসলো। তো আমাদের মধ্যে রয়েছে এক শিল্পী, একজন খুবই গুণী শিল্পী। আমরা তার একটু গান শুনতে চাচ্ছি। সো স্বর্ণা খাম, স্বর্ণা খাম খাম খাম, চলে আসো। এই ভাবি কোথায় আছে? আপু আছে, হ্যাঁ। প্লিজ ম্যাম, গো হেড, হ্যাভ এ সিট और यू कैन कम इन द बगीचा। बगीचा में आ जाओ। মহল বানাও। হ্যাঁ, শুরু করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অস্ট্রেলিয়া থেকে জর্জিয়ায় বেড়াতে এসেছি। আমার পাশে রয়েছে আমার খুবই ফেভারিট ফ্রেন্ড এন্ড বেস্ট ফ্রেন্ড আরজু। এবং আরজু আমাকে বলছিল কি যে বাগানে এত সুন্দর বাগান, যে আমি শাহনাজ রহমতুল্লাহ ম্যাডামের একটি গান দিয়ে আচ্ছা। শাহনাজ রহমতুল্লাহ ম্যাডামকে স্মরণ করছি। আচ্ছা, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চাই লা 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 লা। মাশাআল্লাহ, গানের গলা খুবই সুন্দর, চমৎকার। আই নো রাইট, ভেরি নাইস। বাগান সুন্দর। এখন অবশ্য আই উইশ আরো ফুল হতো, এখন তো শুরু মাত্র। তো এগুলো আসলে অনেক যত্ন করতে হয়, এত সময় পাই না। যতটুকু করি, হ্যাঁ, গার্ডেনিং টেক্স লট অফ এনার্জি, লট অফ টাইম। এতটা টাইম এখানে কাজ করে এগুলো দেওয়াটা আসলে সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি। এটা এক ধরনের হবি হয়ে গেছে আমার জন্য। অনেকেই করে নিজেকে এভাবে বিজি রাখার চেষ্টা করি সবসময়। আই জাস্ট লাভ ইট। এই কি হচ্ছে ওখানে? যদি ওটা ভেঙে পড়ে না, খবর আছে। Okay, I'm out. Okay. চিংড়ি ভর্তা, ভেজিটেবল কোফতা। কি হয়েছে আন্টি? খুবই মজা হয়েছে রুমু, খুব সুন্দর হয়েছে খাবার। এগুলো খেয়ে যদিও ওখান থেকে দেখেছি চটপটি, এবার এটা ভালো লাগছে। তারপরে যে একটা কাবাব, কাবাব, কাবাবটা হ্যাঁ, অনেকগুলো কাবাব ছিল, শেষ হয়ে গেছে। এই দই কেমন হয়েছে? এই যে জিনিয়াস, এই যে জিনিয়াস কুকিং।
এই হচ্ছে আমার ছোট মেয়ে জিনাত। সে তার সবচেয়ে পছন্দের ডিশ নিজেই বেড়ে নিচ্ছে। আর কতক্ষণ পর পর অ্যাপিটাইজার টেবিলে এসে একটা করে গোলাপ জামুন লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। গোটা 5টা গোলাপ জামুন সে একাই খেয়ে ফেলেছে। এই যে আমরা চলে এসেছি রাত্রেবেলা আরও একটি বাসায়। আমার বাসায় অনেক অনেক বেশি মজা হয়েছে, কিন্তু আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম রাতের শেষে। যাওয়ার সময় ব্যাগে করে আমি আমার হেনা কোনটা নিয়ে গিয়েছিলাম, কেন কি আমি জানতাম সেখানে আমাদের প্রিয় সাইমা থাকবে, যে নাকি আমার মেয়েকে মেহেদি লাগিয়ে দিবে, এবং ওটাই হচ্ছে। আমার মনে হয় এবার কোরবানির ঈদটা আমাদের সাথে সাথে আপনাদেরও অনেক ভালো গিয়েছে। আপনি যদি জি সিস্টার ব্লগে নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে আমাদের জি সিস্টার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।